দর্শক, মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের আদালতে তোলা হয়েছে। কড়া নিরাপত্তায় সকালে তাদের আদালতে আনা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরার আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন মাহমুদ। সুজন, এই মুহূর্তে আদালতে কি অবস্থা বিরাজ করছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার যেই 4 আসামি তাদেরকে কঠোর নিরাপত্তা ঝিনাইদহ জেলা কারাগার থেকে কিন্তু তাদেরকে এই মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু আনা হয়েছে কিছুক্ষণের ভিতরে। আগে একটু বলে রাখি আপনাদের, গতকালকে কিন্তু 2 জন সাক্ষী সহ বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং আজকে তার দ্বিতীয় সাক্ষী 3 জনকে সাক্ষ্য গ্রহণ এবং তাদেরকে এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গারদে তাদেরকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু তাদের সাক্ষী শুনানি শুরু হবে। আরেকটু বলে রাখি, গত 6 মার্চ মাগুরার আলোচিত শিশু ধর্ষণ হয়। তারপরে মাগুরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে তাদেরকে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং 8 তারিখে শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় 4 জনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন এবং 13 তারিখে 13ই মার্চে ঢাকার সামরিক হাসপাতালে শিশুটি মারা যায় এবং 13ই এপ্রিলে পুলিশের একটি প্রতিবেদন জমা পড়ে এবং গত 23শে এপ্রিলে চার্জ গঠন হয় এবং 27 তারিখ অর্থাৎ গতকালকে যে 27 তারিখ ছিল তাদের সেই সাক্ষ্য শুনানি ছিল। সেই সাক্ষ্য শুনানির পরে পর্যায়ক্রমে 36 জনের সাক্ষী এবং একজন বাদী সাক্ষী নেওয়া হবে বলে জানতে পেরেছি। এখন তারা আসামিরা কিন্তু সেফ কাস্টডিতে রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। এই ছিল শিশু ধর্ষণ ও হত্যা মামলার মাগুরা থেকে সর্বশেষ।